Hello dear students, how are you? I hope and believe that you all are very fine by the grace of our Almighty God. So dear students, again I am here with a new topic of our English grammar. If you love this grammar portion, you easily will learn this grammar with very shortcut techniques. So dear students, though this class sometimes seems to you more difficult, but I am here with you and I am here taking this class in a very easy way. So dear students, I would like to welcome you all to my class. So are you all ready with your notebook and pen? So get ready, dear students. So today my class will be on what? On narration. You know, many of the students, they face big problem. They do not understand this topic clearly. It is because maybe they do not try to understand. It is because maybe they do not get very shortcut rules. When they find too many rules, they avoid this topic. But today I am here with a very small rules so that you can learn this narration in a very wonderful way. So dear students, what will be our learning outcome if we complete this video, if we complete this class? No reporting verb and reported speech. Know some important rules, know 5 kinds of sentence with different rules, know how to change tense from direct to indirect. So these things will be our learning outcome. So let's come. If you want to learn narration, then you must have to have the idea over these 5 kinds of sentences. If you know these sentences, then this topic, this section will be more and more easy to you. Now, what you can see here, exclamatory sentence, interrogative, assertive, optative, imperative. Now, we need to know these sentences with the Bengali meaning as well, dear student. So, again, you can see the sentences here. So, you should have the idea. What do you understand by assertive? Bibrutimulok. Interrogative, prashnobodak. Imperative মানে কি? আদেশ, অনুরোধ, যে ধরনের সেন্টেন্সগুলি আমরা বুঝি সেগুলি। অপটেটিভ, আশীর্বাদ সূচক। এক্সক্লেমেটরি, বিস্ময় সূচক বাক্যগুলিকে আমরা বুঝে থাকি ডিয়ার স্টুডেন্ট। সুতরাং আমরা কিন্তু এই সেন্টেন্সগুলির বাংলাও যদি আমাদের জানা থাকে, তখন কিন্তু আমাদের অনেক সহজ হবে ইংরেজির সেন্টেন্সগুলি লিখতে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো ন্যারেশন কাকে বলে? হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কাকে বলে এবং কত প্রকার কি কি? হ্যাঁ, ন্যারেশন কাকে বলে? একজন বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায়কেই কিন্তু কি বলে? ন্যারেশন বলে ডিয়ার স্টুডেন্টস। কি? একজন বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায়কে কি বলে? ন্যারেশন বলে। তাহলে এই একজন বক্তার বক্তব্যকে কিন্তু আবার কয় ভাগে ভাগ করা হয়েছে জানি আমরা? 2 ভাগে ভাগ করা হয়েছে। একজন বক্তার বক্তব্যকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটাকে কি? ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ এর মধ্যে 2টি অংশ থাকে। ডাইরেক্ট স্পিচের মধ্যে কয়টা অংশ থাকে? 2টি অংশ থাকে। একটা কি? রিপোর্টিং স্পিচ অথবা ভার্ব এবং রিপোর্টেড স্পিচ থাকে। আমরা যদি বলি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, তার মানে একটা ডাইরেক্ট স্পিচের মধ্যে 2টি অংশ থাকে। কি কি? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আমরা দেখি এক্সাম্পল, হি সেজ আই প্লে ফুটবল। এখানে এই সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচ এবং ডাইরেক্ট স্পিচে বলছে 2টা অংশ থাকে। একটা অংশ কি? হি সেজ, এইটাকে বলে কি? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটাকে বলে রিপোর্টেড স্পিচ ডিয়ার স্টুডেন্ট। সুতরাং আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব, হোয়াট ইজ রিপোর্টেড স্পিচ, তোমরা কি এখন আইডেন্টিফাই করতে পারবে? অবশ্যই। দিস ওয়ান ইজ কল্ড রিপোর্টিং ভার্ব, দিস ওয়ান ইজ কল্ড রিপোর্টেড স্পিচ।
আমরা এটার উত্তরটা কিভাবে করা হয়েছে দেখি আমরা ইনডাইরেক্টলি হি সেজ দ্যাট যোগ করা হয়েছে হি প্লেস ফুটবল। এখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে, যদিও আমরা যদি এটার গভীরে না যাই তাহলে হয়তো বুঝতে পারবো না যে কেন এখানে দ্যাট আসলো, কেন এখানে হি আসলো, কেন ভার্বের সঙ্গে এস আসলো। এই যে যে পরিবর্তনগুলি এখানে আমরা লক্ষ্য করতে পারছি, এই পরিবর্তনগুলি যদি আমরা বুঝতে চাই যে কেন হলো, তখন কিন্তু আমাদের নেক্সট ধাপে যেতে হবে। কিছু যে নিয়মকানুন রয়েছে সেগুলি কিন্তু আমাদের বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে এই কোশ্চেনগুলি আমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে আসবে ডিয়ার স্টুডেন্ট। সুতরাং ইজ ইট নাও ক্লিয়ার? সো ইফ আই আস্ক ইউ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিপোর্টিং ভার্ব? হি সেজ রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, আই প্লে ফুটবল, এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা এটাকে বলে রিপোর্টেড স্পিচ। ইজ ইট নাও ক্লিয়ার? ওকে, নাও আমরা দেখি এখানে রিপোর্টিং ভার্ব এখানে বুঝিয়ে দেওয়া হলো, রিপোর্টেড স্পিচকেও বুঝিয়ে দেওয়া হলো ডিয়ার স্টুডেন্টস ফর ইউর বেটারমেন্ট। ওকে, নাও লেটস সি রুলস নাম্বার ফার্স্ট। আমি এখানে তোমাদের 4টা রুলসের মাধ্যমে আমি তোমাদেরকে এই ন্যারেশনের ফার্স্ট পার্টটা আমি কমপ্লিট করতে চাই। 4টা রুলস মাত্র। তোমরা যদি বই দেখো হয়তো বা তোমাদের কাছে এলোমেলো মনে হবে অনেক জায়গায় এবং অনেক ব্যাপকভাবে দেওয়া থাকে, কিন্তু আমি তোমাদের জন্য একদম মানে ইজি 4টা রুলস তৈরি মানে ওইখান থেকে বেছে নিয়ে এসেছি যেন তোমরা এই 4টা রুলসের মাধ্যমেই তোমরা ন্যারেশনগুলিকে কমপ্লিট করতে পারো ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো নাও রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, আমরা রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পারসন আই উই, এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই উই পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তিত হবে। 1 নম্বর রুলস। তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই উই পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে পরিবর্তিত হবে। এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন হি সেজ আই অ্যাম ওয়েল। এখানে এই যে হি সেজ, এটা কি রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? হি। সাবজেক্টটা হচ্ছে হি, এখানে এই সাবজেক্ট হচ্ছে হি, আর এটি হচ্ছে রিপোর্টেড স্পিচের আই এখান থেকে রয়েছে। তাহলে এই আইটা পরিবর্তিত হবে কার সঙ্গে? হির সঙ্গে পরিবর্তিত হবে। তাহলে আই পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? হি হয়ে যাবে যখন আমরা ইনডাইরেক্ট করব ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমি কিন্তু শুধু এই রুলসটাই তোমাদেরকে বোঝাচ্ছি এখন 1 নম্বর রুলসে। ইজ ইট নাও ক্লিয়ার? তাহলে আমরা আই এর পরিবর্তন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই এবং উইর পরিবর্তন করব আমরা এখানে। তাহলে আইটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে। আমরা যখন পরিবর্তন করব তাহলে এখানে কি ধরনের পরিবর্তন আসবে? হি সেজ, আমরা কি যোগ করব? দ্যাট। হি সেজ দ্যাট। তাহলে আইটার পরিবর্তন কি হয়ে যাবে? আইটা কি হয়ে যাবে? হি ইজ ওয়েল। যে টেন্স রয়েছে সেই টেন্সেই আমি রেখেছি এ পর্যন্ত। ওকে ডিয়ার স্টুডেন্টস, বোঝা গেল 1 নম্বর রুলস। ওকে, নাও 1 নম্বর রুলসটাকে কিভাবে করা হলো সেটা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে ডিয়ার স্টুডেন্টস। দেন আমরা 2 নম্বর রুলসে যদি চলে যাই, 2 নম্বর রুলসটা দেখি। এখন রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন ইউ, 2 নম্বর রুলসে কি? রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন ইউ পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে। আমরা এখানে দেখি রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার, জেন্ডার, পারসন অনুসারে পরিবর্তিত হবে। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এখানে হি সেজ টু মি, এখানে এই হি সেজ টু মি এইটা হলো কি? রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? মি, এই মি, এবং এই অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কিন্তু ট্রান্সফর্ম হয় কি? আই হয়ে যায় কিন্তু ডিয়ার স্টুডেন্ট। কিন্তু আমাদের রুলসে বসে রিপোর্টেড স্পিচের ইউ, এই ইউ পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে, মির সাথে পরিবর্তন হবে। বোঝা যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে আমি উত্তর আমি দেখি এটার অ্যান্সারটা কি হয়। হি টেলস মি দ্যাট আই ডিড দ্য ওয়ার্ক। আমি যা করেছি এখানে দ্যাট যোগ করেছি, এবং এখানে আই কিভাবে? এই অবজেক্টটার সাবজেক্ট যখন আমরা রূপ নেই তখন এটা আই হয়ে যায়। ওকে ডিয়ার স্টুডেন্টস, আর বাকি যে টেন্সে রয়েছে সেই টেন্সই আমরা এখানে করেছি। আর একটা সেন্টেন্স, হি সেজ টু মি ইউ আর এ ফুল, বোকা। হ্যাঁ, হি সেজ টু মি ইউ আর এ ফুল। এখন এইটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব দেখি কি হচ্ছে। হি, এখানে সেজ টুর পরিবর্তে আমরা কি নেব? টেলস। হি টেলস মি দ্যাট নেব, এখানে দ্যাট, হি টেলস মি দ্যাট, আর মির সাবজেক্টটা কি হয়ে আসবে? আই।
হি টেলস মি দ্যাট আই অ্যাম এ ফুল। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কিভাবে এক নম্বর রুলস মনে থাকবে? এগুলো কিন্তু রুলসগুলি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, নাও আমরা দেখি এখানে 3 নম্বর রুলসটা, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। কি বলা রয়েছে 3 নম্বর রুলস? রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না ডিয়ার স্টুডেন্টস। কি বোঝা যাচ্ছে? ওকে, এক্সাম্পল, হি সেজ টু মি আই ক্যান ডু ইট। এখানে এটা কোন টেন্সে দেওয়া রয়েছে? প্রেজেন্টে। হি সেজ টু মি, এটা কিন্তু প্রেজেন্টে। তো প্রেজেন্টে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। এখানে যে টেন্সে থাকবে আমরা যখন ইনডাইরেক্ট করব ঠিক সেই টেন্সেই কিন্তু তোমাদেরকে করতে হবে ডিয়ার স্টুডেন্টস। বুঝা গেল? তাহলে আমরা উত্তরটা দেখি ইনডাইরেক্টে। তাহলে হি সেজ টুর পরিবর্তে আমরা টেলস লিখলাম। হি টেলস মি দ্যাট মি, এখানে যেহেতু আই, আমরা 1 নম্বর রুলসে পড়েছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই উই, এটা আই উই, এই আইটা পরিবর্তিত হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের, এর জন্য আমরা হি লিখেছি এখানে। আর যে টেন্স রয়েছে সেই টেন্স কিন্তু আমরা সেভাবেই রেখেছি, কোনো পরিবর্তন করিনি। তাহলে 3 নম্বর রুলসটা কি বোঝা গেল? আমরা 1 নম্বর রুলসে দেখি যদি কি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই উই এগুলি পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে। এবং 2 নম্বর রুলস, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন ইউ, এটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে পরিবর্তিত। 3 নম্বর রুলসটা কি? রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট অথবা ফিউচার হলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না ডিয়ার স্টুডেন্টস। তো সেম ওয়ে আর একটা এক্সাম্পল ফিউচারে দেওয়া রয়েছে এখানে, এটা আই ডিড নট গো দেয়ার, এটারও কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু এই পার্সনের পরিবর্তন হবে। ওকে, আমরা অ্যান্সারটা কি? হি উইল সে দ্যাট হি ডিড নট গো দেয়ার। ইজ ইট নাও ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? I hope it has really become very clear to you now. Now rules number 4. Okay, 4 number কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে, এখন রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে নিম্নরূপে। হ্যাঁ, যে রুলসগুলি থাকবে এটার আন্ডারে, সেই নিয়মগুলি কিন্তু আমাদের অবশ্যই একটু ভালো করে বুঝতে হবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, এখানে আমরা দেখি হি সেইড আই প্লে ফুটবল। তাহলে এক্সাম্পলে হি সেইড, এইটা হলো রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট হয়েছে কিন্তু রিপোর্টেড স্পিচটা প্রেজেন্টে রয়েছে, কিন্তু আমাদের কিন্তু এইখানে টেন্সগত এখন পরিবর্তন করতে হবে, কারণ রুলস আমাদেরকে কি বলছে? রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে হয় তখন এই রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। আরও যে নিয়ম ছিল যেমন আইটেরও পরিবর্তন হবে কিন্তু এখানে। এক্সাম্পল আমরা দেখি হি সেইড, আমরা হি সেইডটাই রেখেছি। হি সেইড, এখন কি লিখি আমরা এরপরে? দ্যাট, এরপরে পার্সনের একটা পরিবর্তন হবে। হি সেইড দ্যাট, পার্সনটা পরিবর্তন হবে কার সঙ্গে? হির সঙ্গে। তাহলে আই পরিবর্তিত হি হয়ে যায়। হি সেইড দ্যাট হি প্লে ফুটবল। এখানে টেন্সগত পরিবর্তন হবে। দেখি কি আসে উত্তর। অবশ্যই এটা যেহেতু প্রেজেন্ট রয়েছে এটা পাস্টে আমাকে করতে হবে। তাহলে কি হবে? হি সেড দ্যাট হি প্লেড ফুটবল। আমরা দেখো টেন্সগত কিন্তু পরিবর্তন করেছি, এটা প্রেজেন্টে ছিল, আমরা এটা পরিবর্তিত করে পাস্ট টেন্সে আমরা এটা করেছি ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার নাও? ওকে, তাহলে 4 নম্বর রুলস হয়ে গেল। এখন কিছু টেন্সগত কিছু পরিবর্তনের যে রুলস রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। আশা করি সেগুলো যদি তোমরা বুঝতে পারো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কীভাবে করব, যে টেন্সগত কি পরিবর্তনগুলি হবে সেটাই তোমাদের জন্য এখানে দেওয়া রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচে, সেটা পরিবর্তে পাস্ট ইনডেফিনিট। এবং এটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে হি সেড আই ইট রাইস, এটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? হি সেড দ্যাট হি এইট রাইস। টেন্সগত পরিবর্তন হয়েছে, পাস্ট ইনডেফিনিট হয়েছে এখানে ডিয়ার স্টুডেন্টস। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত পাস্ট কন্টিনিউয়াস।
সেন্টেন্সটা হি সেড আই অ্যাম ইটিং রাইস, এটা পরিবর্তন হয়ে হি সেড দ্যাট হি ওয়াজ ইটিং রাইস। আমরা কি বুঝতে পারতেছি? খুবই চমৎকার না? রুলসগুলি এখন প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তিত পাস্ট পারফেক্ট হয়ে গেছে। আমাদের সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইটেন রাইস, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। ওকে, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি মজার না রুলসগুলি? হি সেড আই হ্যাভ বিন ইটিং রাইস, হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। ওকে, টেন্সগত পরিবর্তন হচ্ছে। এরপরে পাস্ট ইনডেফিনিট পরিবর্তিত পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট ইনডেফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, হি সেড আই এট রাইস পরিবর্তিত হয়ে হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসটা কিভাবে পরিবর্তিত হয়েছে এখানে দেখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে, যেমন হি সেড আই ওয়াজ ইটিং রাইস পরিবর্তিত হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। আমরা এখানে দেখলাম কিছু টেন্সের পরিবর্তন। আমরা এটা ভালোভাবে একটু বুঝে রাখবো এবং যদি আমরা এই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি আমাদের টেন্সে সেন্টেন্সগুলিতে, তাহলে কিন্তু ন্যারেশন অনেক ইজি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? I know now it has become very easy to you. Okay, so try to write down all the changes of tense. Okay dear students, now the same thing as it has been shown the previous slide. Now we will remember some important point. What are these important points? Very important. Everybody you should remember these rules. What? Said to. যখন আমরা কোনো সেন্টেন্সে said to পাবো, এটা সমান সমান said to পরিবর্তে আমরা ডাইরেক্টলি লিখবো told। যদি আমরা দেখি says to, এটা প্রেজেন্টে, says to তাহলে লিখবো কি আমরা tells। ওকে ডিয়ার স্টুডেন্ট, said to পরিবর্তে আমরা লিখবো told, says to tells। ওকে, দেন ইনভার্টেড কমা উঠে যাবে, এটার পরিবর্তে কি আসবে? ইনভার্টেড কমা যে উঠে যাবে দ্যাট, ইফ, টু, নট টু অর ডাব্লিউএইচ। যে রুলসগুলি রয়েছে আমাদের ডিফারেন্ট সেন্টেন্সে সেগুলি আসবে। অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সেন্টেন্স আমরা যে ব্যবহার করবো, আমরা দেখি অ্যাসার্টিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এগুলোর ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন আমরা কি ব্যবহার করবো? দ্যাট। আমরা কী ব্যবহার করবো? এই ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন আমরা দ্যাট ব্যবহার করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা ডাব্লিউএইচ একটা করব ওয়ার্ড অথবা ইফ যুক্ত। যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন ইফ, আর যখন হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো দিয়ে যখন শুরু হবে তখন ডাইরেক্ট, আর কোনো পরিবর্তন নেই, সেগুলি দিয়ে কি আমাকে করতে হবে ইনডাইরেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, যেমন ডাব্লিউএইচ আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি, হোয়াট, ওয়েন, হুইচ, হোয়াই, হোয়ার, হু এক্সেট্রা। ওকে, তখন এগুলোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে যখন শুরু হবে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি দিয়ে যখন শুরু হবে তখন কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে, এখানে তখন ইফ লিখতে হবে। ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো মনে রাখতে হবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করব, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ এই জাতীয় সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমরা কিন্তু টু এবং নট টু ব্যবহার করব, টু এবং নট টু ব্যবহার করব ডিয়ার স্টুডেন্টস। নাও ক্লিয়ার? এই পয়েন্টগুলি কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওকে, আমি আবারও তোমাদেরকে অনেক সেন্টেন্সের উদাহরণের মাধ্যমে আবার এগুলি বুঝিয়ে দেব। ওকে, নাও আমরা এখন চলে যাব কোথায়? এক্সারসাইজ প্র্যাকটিসে। ওকে, প্রথমেই কোন সেন্টেন্সটা নিয়ে আমরা করব? ফার্স্ট, which sentence will come? Assertive sentence. Okay, now let's see assertive sentence. Example, Nabil says I am fine. এখানে says to যেহেতু নাই, এর জন্য যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে টেন্সগত পরিবর্তনও করতে পারবো না, কারণ এই রিপোর্টিং ভার্বের কোনো টেন্সগত, এটা প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, এর জন্য এখানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। উত্তরটা কি হবে? নাবিল says that he is fine.
তারপর another example, the man says I shall do it. এখানে কোনো পরিবর্তন হবে না, টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনগত পরিবর্তন হবে, আইটার সঙ্গে এই ম্যানের সঙ্গে পরিবর্তন হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, the man says that he will do it. Another example, he said. Now এখানে কিন্তু টেন্সগত পরিবর্তন হয়েছে, এবং আমরা যখন দেখছি 4 নম্বর রুলসে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। সেটা কি, এইটা প্রেজেন্টে দেওয়া রয়েছে, এই টেন্সটা পরিবর্তন হয়ে পাস্ট হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এইটা পাস্টে দেওয়া রয়েছে। যেমন হি সেইড দ্যাট হি ওয়ান্টেড টু গো, আমরা এখানে প্রেজেন্টে ছিল, আমরা পাস্টে করেছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবং এই আইটা কি হয়ে গেছে, হি হয়ে গেছে। ওকে, দেন হি সেইড আই অ্যাম রিডিং এ বুক, এটা কি কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব তখন কোন টেন্সে চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। মনে আছে আমাদের সেই টেন্স কিভাবে পরিবর্তন হয় সেগুলি আমাদের, তাহলে কি হবে, হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। সো অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? I hope you have completely understood this. Okay, dear students, now we will go to the next slides and some more rules. What rules? If the direct speech describe universal truth, constant fact, habitual fact, geographical fact and quotation, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সগত কোনো পরিবর্তন হবে না, যখন কিনা আমাদের এই বিষয়গুলি থাকবে। ওকে, ইউনিভার্সাল ট্রুথ যেগুলি হয়। ওকে, যেমন এক্সাম্পল, দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এটার কোনো পরিবর্তন নাই। ওকে, তা এর জন্য কি হবে, দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কোনো পরিবর্তন হয় না, টেন্সগত পরিবর্তন। সুতরাং আমরা একইভাবে আমরা এখানে দেখি মাই ফাদার রিডস দ্য হোলি কোরআন এভরি মর্নিং, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, সো কিডস সেইড এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা কোটেশন, হ্যাঁ, এর জন্য এটা কোনো পরিবর্তন হয় না ডিয়ার স্টুডেন্টস, এগুলি তোমরা একটু মনে রাখবে। ওকে, এরপরে আমরা চলে আসবো কোনটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কোনটা ডিয়ার স্টুডেন্টস, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ ক্যান উই ট্রান্সফর্ম ইন্টারোগেটিভ সেন্টেন্সেস? ওকে, নাও ইউ সি হিয়ার, ইয়েস নো আনসার ইন্টারোগেটিভ, ইফ আর ওয়েদার, আমরা শুধু ইফ ব্যবহার করবো, ওয়েদারের দরকার নাই, শুধু আমরা একটা শিখি আমরা। ওকে, নাও ফাদার সেইড টু মি আর ইউ রিডিং এ বুক, যেহেতু আমি বলেছি অক্সিলারি ভার্ব দিয়ে যখন শুরু তখন কিন্তু আমরা ইফ ব্যবহার করবো, অনলি ইফ দিয়ে শুরু করতে হবে, এবং ইফের পরে একটা কমপ্লিট অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ দিতে হবে। সেখানে ইফের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফরমেশনটা, এই স্ট্রাকচারটা আসবে কিন্তু ডিয়ার স্টুডেন্ট যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করব। যেমন এক্সাম্পল, ফাদার আস্ক মি, যেহেতু সেইড টু, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে আস্ক, এইখানে আমাদেরকে অবশ্যই কিন্তু এটার পরিবর্তন করতে হবে। যেমন সেইড টুর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে আস্ক, যেহেতু এটা ইন্টারোগেটিভ টাইপ, এর জন্য আমাদের এই পরিবর্তনটা, এই রিপোর্টিং ভার্বে এই পরিবর্তনটা করতে হবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো সেইড টুর পরিবর্তে আমি আস্ক লিখেছি, মিও লিখেছি, এখন এখানে কি লিখবো, ফাদার আস্ক মি ইফ, কি লিখবো আমরা এখানে, ইফ, ইফ নিয়ে আসলাম। এখন পার্সন কোনটা হবে, আমি বলেছি ইউ, যেহেতু ইউ সেকেন্ড পার্সন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে, এর জন্য এখানে কি হবে, আই, মনে থাকবে ডিয়ার স্টুডেন্টস। তাহলে ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং এ বুক। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? ওকে, নেক্সট এক্সাম্পল, হি সেইড টু মি আর ইউ ইল, দ্য সেম ওয়ে হি, এখানে সেইড টুর পরিবর্তে কি লিখবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ, কি লিখবো আমরা, কি লিখবো, আস্ক। He asked me if I was ill. So I hope now it has become more and more clear to you. More example, I said to him, will you do me the favor? Okay, now I asked him if he would do me the favor. যেহেতু এখানে you, him কি বোঝাচ্ছে, এর জন্য he চলে আসছে এখানে, him এর সাবজেক্ট he. Okay dear students, now mother said to me, have you written the letter? Mother said to me, have you written the letter? Okay, now যেহেতু have দিয়ে শুরু, এখানে if তো অবশ্যই আসবে, তাহলে mother asked me if
যেহেতু এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, এর জন্য প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে চলে আসবে। মাদার আস্কড মি ইফ I had written the letter. Okay, then he said to me, did you go to school? Interrogative sign. So he asked me if I had gone to school. আমাদের ডিয়ার স্টুডেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই যে পরিবর্তনগুলি করছি, এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করলাম তখন কিন্তু ইন্টারোগেটিভ সাইন হবে না, এখানে একটা ডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ নেবে, যার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এখানে ইন্টারোগেটিভ সাইন কিন্তু এখানে আমাদের হয়নি ডিয়ার স্টুডেন্ট, বোঝা গেল? ওকে, সো হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি, হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, so interrogative. Do you have any question? Yes, you have some more, okay, on this topic. Okay, now WH interrogative sentence. আমরা জানি WH, আমি তোমাদেরকে বলেছি কোনগুলি WH। Milton said to Mina, are you reading now? Milton asked Mina if she was reading then. Now এর পরিবর্তে আমরা then লিখেছি, যদিও এটা আমি তোমাদেরকে শিখাই নাই, কিন্তু now এর পরিবর্তে then হয়, এটা তোমরা জেনে রাখো। ওকে, পরবর্তীতে আমরা আরো শিখবো। ওকে, the man said to Sheila, what is your name? Now WH ইন্টারোগেটিভ চলে আসছে, কিন্তু আমরা হোয়াট লিখেছি এখানে, হোয়াট ইজ ইউর নেম, আমরা এখানে এখন পরিবর্তন করব। দেখো, দ্য ম্যান আস্ক শিলা, আমরা কি লিখবো? দ্য ম্যান আস্ক শিলা হোয়াট হার নেম ওয়াজ, কি লিখবো? দ্য ম্যান আস্ক শিলা হোয়াট হার নেম ওয়াজ। আমরা কিভাবে পরিবর্তন করেছি ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো? হোয়াটের কিন্তু কোনো পরিবর্তন হয় না, হোয়াট যা ছিল তাই। তারপরে এখানে যেহেতু শিলার জন্য হার লিখেছি আমি, name was. Okay dear students, then he said to me where is the boy, তাহলে কি লিখবো? he asked me where the boy was. Okay, the mother said to me which book have you read, কি লিখবো? mother asked me which book I had read. Okay, he said to me why did you go there, she asked him why he had gone there. Okay dear students, now is it clear over the interrogative sentences, how you have to change from direct to indirect sentences dear students? Do you have any problem, any questions? Okay, I hope no. Okay, now imperative sentence. imperative কি? imperative মানে আদেশ, উপদেশ, অনুরোধ। ওকে, these types of sentence imperative। তাহলে আমরা দেখি ইম্পারেটিভের ক্ষেত্রে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজিটিভ, ফরওয়ার্ড যদি আমরা লিখি তাহলে আমাদের আর কি লেখা দরকার নেই, নট লেখা দরকার নেই। ওকে, সো আমরা এখন এই সেন্টেন্সগুলিকে করবো ডিয়ার স্টুডেন্টস। যেমন একটা এক্সাম্পল, ইউজ দ্যাট স্টার্টিং উইথ লেট। যখন লেট দিয়ে শুরু হবে এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তুমি লেট পাও তখন কিন্তু তোমাকে দ্যাট লিখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবং ইউজ টু স্টার্টিং উইথ ভার্ব ওয়ান, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি, এগুলি দিয়ে যখন তুমি এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলি পাবে তখন কিন্তু তোমাকে টু লিখতে হবে। ওকে, তাহলে লেট লিখতে হবে কখন? যখন তুমি সেন্টেন্সে দেখবা লেট রয়েছে, লেট দিয়ে শুরু, তখন তুমি দ্যাট লিখবা, এবং যখন তুমি দেখবা যে ভার্বের এগুলি রয়েছে তখন তুমি ডাইরেক্ট টু ব্যবহার করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও এক্সাম্পল, he said to me do it now, তাহলে এখানে কি লিখবো? do it now. he told me to do it now এর পরিবর্তে then, আমরা আগে আমরা দেখেছি now এর পরিবর্তে then, সুতরাং আমরা মনে রাখি দেনটা। ওকে, then the captain said the soldiers march on। এখানে যেহেতু ক্যাপ্টেন সাধারণত কি দেয়? কমেন্ট করে। হ্যাঁ, এর জন্য আমাদের এখানে রিপোর্টিং ভার্বে একটু পরিবর্তন হবে। the captain commanded, the captain said the soldiers march on, the captain commanded the soldiers to march on. Okay dear students, okay, এরপরে ইম্পারেটিভের আরো কিছু এক্সাম্পল। the man said to me please give me glass of water, the man requested me,
যেহেতু প্লিজ অনুরোধ রিকোয়েস্টেড আমরা এখানে রিপোর্টিং ভার্বটারও পরিবর্তন করি দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ মিল্ক ওকে ফাদার সেড টু হিজ সন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এখানে ফাদার কি বলছে অ্যাডভাইস দিতে পারো ফাদার অ্যাডভাইস হ্যাঁ তাহলে কি দ্য ফাদার অ্যাডভাইস হিজ সন টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ ওকে দ্য ম্যান সেড টু মি গিভ মি দ্য পেপার দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্য পেপার আমরা এখানে দেখি আমাদের এখানে বুঝতে হবে যে রিকোয়েস্ট কখন বোঝাচ্ছে কখন কমেন্ট বোঝাচ্ছে ওকে কখন অ্যাডভাইস বোঝাচ্ছে এটা যদি আমরা একটু বুঝতে পারি তখন কিন্তু আমাদের এই রিপোর্টিং ভার্বে কোনো সমস্যা হবে না ডিয়ার স্টুডেন্টস এরপরে হি সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স ওকে কি লিখবো হি অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স aunt said do not quarrel with him aunt asked me not to quarrel with him okay now here important students now I have written a very shortcut rules here what here propose to plus let us equal to that they should আমরা let us এর পরিবর্তে that they should এবং রিপোর্টিং ভার্বটা নেব আমরা কি propose to here আমরা এখানে দেখি এবং এটার ক্ষেত্রে let him let me let her আমরা সময় সময় that plus subject plus might should ব্যবহার করব এক্সাম্পল he said to them let us play এখানে কি লিখব he proposed to them he proposed to them that they should play okay he said to me let us go out for a walk he proposed to me that we should go out for a walk okay my friend said to me let us read the book my friend suggested me that we should read the book আমরা এখানে mother said let him do what he likes এখানে আমরা দেখি mother said that he might do what he liked okay then the beggar said to me let me have a meal the beggar told me that he might be allowed to have a meal so these are the very important examples if you can go through these examples if you can keep practicing this you know imperative sentences will be more and more easy to you you won't have any kind of difficulty over these imperative sentences so dear students please try to complete this is one of the biggest chapter okay dear students so with these rules if you can practice if you can remember I think you will be more and more benefited now optative বাংলা কি জানি আমরা optative আশীর্বাদ সূচক বাক্য optative এ আমরা রিপোর্টিং ভার্বলি wished prayed plus that subject verb object আমরা নেব এখানে example he said to me may you be happy he wished that I might be happy very easy Mr. Khan said may Allah save me Mr. Khan prayed that Allah might save him he said long live the king he wished that their president might live long okay king or president same okay dear students okay then Abdur said Bangladesh may prosper day by day Abdur prayed that Bangladesh might prosper day by day okay dear students so this is optative now we will go exclamatory sentences what reporting verb we have to take exclaim with joy exclaim with sorrow or wonder plus that subject verb object example the man said alas I am undone so the man exclaimed with sorrow that he was undone যেহেতু দুঃখের বিষয়ের জন্য sorrow okay he said hooray we have won the game is a matter of joy তাই না so he exclaimed with joy that they had won the game he said to me what a funny boy you are so he exclaimed with joy that I was a very funny boy so he said what a fool I am he exclaimed with sorrow that he was a great fool okay dear students so here one note for you great is used before a noun নাউনের পূর্বে আমরা গ্রেট ব্যবহার করব ওকে ডিয়ার স্টুডেন্টস যেহেতু এখানে ফুল এর জন্য গ্রেট ব্যবহার করেছি
What a long journey. He said, what a long journey. He exclaimed that it was a very long journey. So dear students, is it clear? Okay? So, now exclamatory sentences has finished. Now, exercise. Now, exercise. Please, you keep doing this exercise. I hope this will help you a lot more to understand what you have learned in the previous slides. Okay, dear students? So, more examples that you can complete it at home. If you have any problem, you can follow the class. Then I hope all this problem will be completely solved. Okay, dear students? So this was the class on narration, dear students. Wasn't this class very interesting? I hope to those students who were really facing difficulty in learning this subject, now it has become more and more clear to you. So dear students, if you do not understand for the first time, try to watch this class for 2-3 times. Then this topic will be more and more easy to you. So dear students, thank you very much. May God bless you all. Bye bye. See you the next class.